এবং BOTC 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, গতকালকে কিন্তু বোটস কয়েনের কিন্তু একটি রিভিউ দিয়েছিলাম। সো বোটস কয়েনের কিন্তু অ্যাকাউন্ট করাটা কিন্তু অনেকটা কঠিন এবং আপনি যদি এখানে একবারে যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনি সেটা পারবেন না, কারণ এখানে হচ্ছে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাগিং এবং ফিক্সিংয়ের সমস্যার সম্মুখীন হতে হয়। পাশাপাশি হচ্ছে রোবোটিক প্রমাণ করেই কিন্তু আপনাকে গুগল অথেন্টিকেটর করে এখানে মাইনিংটা অন করতে হয়। সো এই সমস্যাটা অনেকেরই হচ্ছে এবং অনেকে শুধু অ্যাকাউন্টে মেইল পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে সাইন ইনই করতে পারেন নাই, অ্যাকাউন্ট করতে পারেন নাই। তারপরে হচ্ছে আপনাদের অনেকেই এখন পর্যন্ত অ্যাকাউন্ট করতে সক্ষম হয়েছেন। অলরেডি 165 জন আপনারা অ্যাকাউন্ট করে ফেলেছেন। সরাসরি হচ্ছে 137 জন অ্যাকাউন্ট করেছেন এবং সেকেন্ড লেভেলে হচ্ছে 28 জন, টোটালি হচ্ছে 165 জন আপনারা মাইনিং করতে অ্যাকাউন্ট করতে সক্ষম হয়েছেন। সো অনেক বেশিরভাগ লোকই কিন্তু আপনারা এখনও অ্যাকাউন্টে করতে পারেন নাই। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং আমি কিছু প্রসেস দেখিয়ে দিব, যে এই প্রসেসটা অবলম্বন করলে আশা করি আপনার অ্যাকাউন্ট করতে আর কোনো রকমের জটিলতার সম্মুখীন হতে হবে না। সো ফ্রেন্ডস, আমি গত ভিডিওতে যেটা বলেছিলাম যে এটা কিন্তু টোটাল সাপ্লাই হচ্ছে মাত্র 2,05,000। সো 2,05,000 কিন্তু তারা মাইনিংয়ের মাধ্যমে দিবে না, তারা কিছু কিন্তু এখানে মাইনিংয়ের মাধ্যমে দিচ্ছে, যেটা হচ্ছে আমরা মোবাইল মাইনিং করছি, অপারেশন টিমের মাধ্যমে দিচ্ছে, আইডিওর মাধ্যমে দিবে, তারপর হচ্ছে মেইনটেজ রয়েছে, লক রয়েছে, লক আপ রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু তারা এখানে কিন্তু আপনার সব কিছু সবগুলো টোকেন কয়েন আমাদেরকে কিন্তু মাইনিং করতে দিবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন ওদের বাই এবং সেলিং একটা পেজ রয়েছে, এখানেও কিন্তু বাই এবং সেল করছে অনেকেই দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এগুলো অ্যাপের ভেতরে ঢুকে প্রবেশ করতে পারেন, দেখে নিতে পারেন। সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আপনি এখানে কীভাবে মাইনিংটা করবেন। সো আপনাদেরকে দেখাচ্ছি, অনেকে বুঝছেন যে আপনার মাইনিং কয়েন কোনটা। আপনার মাইনিং কয়েনটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, মাইনিং অ্যাসেট, এটা হচ্ছে আপনার মাইনিং কয়েন এবং এখানে হচ্ছে আপনি 24 ঘন্টা কী পরিমাণ কয়েন কালেক্ট করতে পারবেন সেটা এখানে শো করছে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ডাউনে এখন 165 জন জয়েন করেছে, সেটার জন্য আমি প্রতি 24 ঘন্টা মাত্র 0.11 কয়েন করে আমি পাবো। এবং আপনাদেরকে যেটা করতে হবে, প্রতি 24 ঘন্টা পর পর ঢুকে জাস্ট এইখানে আপনাদের মাইনিংটা অন করতে হবে। যদি এটা না করেন তাহলে আপনার মাইনিংটা 24 ঘন্টা পর অফ হয়ে যাবে। সো এবার আসি আপনাদের অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনাদের সমস্যা রয়েছে। প্রথমত হচ্ছে আপনার পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা অনেকে ভুল করেন। সো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে কিন্তু ভিডিওতে বলেছিলাম যে কীভাবে পাসওয়ার্ডটা দেবেন। তারপর আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে পাসওয়ার্ডটা দেবেন। মনে করেন আপনি প্রথম ডিজিটটা এ দিলেন, বড় হাতে দিলেন ক্যাপিটাল লেটার, তারপরে বি দিলেন, তারপর সি দিলেন স্মল লেটার, তারপর হচ্ছে আপনারা একটা আন্ডারস্কোর দেবেন। ওকে, আন্ডারস্কোর দেওয়ার পর হচ্ছে আপনারা 4টা ডিজিট দিবেন, 1 2 3 4, এভাবে করে আপনারা 8 ডিজিট পাসওয়ার্ড দিবেন। আশা করি আপনি যদি এই পাসওয়ার্ডটা ইউজ করে অ্যাকাউন্টটা করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে আর কোনো রকমের সমস্যা হবে না। সো ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আন্ডারস্কোর প্লাস হচ্ছে 4টা ডিজিট দিয়ে আপনি এরকমভাবে পাসওয়ার্ডটা করে নেবেন। এবং এটা করার পরও যদি আপনার অ্যাকাউন্টে না হয়, আপনি আপনার অ্যাপটাকে পুরোপুরি একেবারে গুগল প্লে আপনারা যেহেতু এপিকেটা ডাউনলোড করেছে একেবারে ফাইল থেকে আপনি ডিলিট করে দেবেন। কীভাবে ডিলিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমত হচ্ছে আপনার যে ব্রাউজার থেকে ডাউনলোড করেছেন সেই ব্রাউজারে চলে যাবেন এবং ডাউনলোড হিস্ট্রিতে গিয়ে এখান থেকে সরাসরি আপনার ফাইলটা ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি ফাইলটা ডিলিট করে দিয়ে আবার ঠিক একইভাবে আপনি ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপটা ডাউনলোড করে তারপরে লগ ইন করার চেষ্টা করবেন। আশা করি আপনার কোনো রকম সমস্যা হবে না অ্যাকাউন্ট করার ক্ষেত্রে। তারপরও যদি সমস্যা হয়, অ্যাকাউন্ট যদি তারপরও যদি করতে সমস্যা হয়, তাহলে আপনাদের আরেকটা ওয়ে রয়েছে। সেই ওয়েটা হচ্ছে আপনারা গুগল প্লে স্টোর থেকে একটা বিপিএন কানেক্ট করবেন, একটা বিপিএন ডাউনলোড করবেন। সো আপনাদের যদি মোবাইল বিপিএন থেকে থাকে, আপনি সেই বিপিএনের মাধ্যমে হচ্ছে আপনি ইউরোপ অথবা আমেরিকান অথবা অস্ট্রেলিয়ান যে কোনো একটা কান্ট্রি আপনি কানেক্ট করে যে কোনো একটা কান্ট্রির আপনি কানেক্ট করে আপনি অ্যাকাউন্টটা করার ট্রাই করবেন। সো আপনারা বিপিএনের ক্ষেত্রে সুপার বিপিএনটা ইউজ করতে পারেন, অথবা আপনাদের মোবাইলে যদি কোনো পেড বিপিএন অথবা অন্য কোনো বিপিএন থেকে থাকে আপনি সেই বিপিএনও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কান্ট্রি সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে অস্ট্রেলিয়া, আমেরিকা দিয়ে আপনি বিপিএনটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর হচ্ছে আপনি তারপরে অ্যাকাউন্টটা করার ট্রাই করবেন। অনেকেই আমাকে বলছে যে ভাই বিপিএন কানেক্ট করে অ্যাকাউন্টটা করা যাচ্ছে, আমি বিপিএন কানেক্ট করে অ্যাকাউন্টটা করেছি। সো যাদের অ্যাকাউন্ট হচ্ছে না, প্রথমত হচ্ছে অ্যাপ ডিলিট করে তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে অ্যাকাউন্টটা করা ট্রাই করবেন। যদি তখন সম্ভব না হয় অ্যাকাউন্ট করতে, তাহলে হচ্ছে আপনার বিপিএনের সাহায্য নেবেন। আপনারা সুপার বিপিএন অথবা যে কোনো বিপিএন আপনার মোবাইলে যদি থেকে থাকে, আপনি সেটাতে অস্ট্রেলিয়া, ইউরোপ অথবা হচ্ছে আমেরিকান যে কোনো একটা কান্ট্রি আপনি সেখানে সিলেক্ট করে বিপিএনটা কানেক্ট করে তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার জন্য চেষ্টা করবেন। আশা করি বিপিএন কানেক্ট করলে আপনার সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে, আমি আশা করছি। সো এই হচ্ছে মোটামুটি আপনাদের অ্যাকাউন্টে যেরকম সমস্যাগুলো হচ্ছে সেই
সমস্যাগুলোর ফলাফল, এবং আশা করি আজকের ভিডিওটা দেখে যারা গতকালকে অ্যাকাউন্টটা করতে পারেন নাই তারা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন এবং আপনার অ্যাকাউন্ট আশা করি হয়ে যাবে, কারণ আমি নিজেও 2 দিন চেষ্টা করার পর আমি অ্যাকাউন্টটা করতে পেরেছি। সো এটা শুধু যে সমস্যাটা আপনার হচ্ছে তা কিন্তু না, এখানে কিন্তু অ্যাকাউন্ট করার ক্ষেত্রে সবারই ঠিক সেম সমস্যা সম্মুখীন হয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টটা করতে যাচ্ছি, যেহেতু এখানে রোবোটিক প্রমাণটা বেশি দিতে হয় গুগল অথেন্টিকেটরের মাধ্যমে, এবং এখানে কিন্তু কোনো রকম বিজ্ঞাপনের কোনো বালাই নেই। এবং এদের যে মাইনিং স্পিডটা সেটা হচ্ছে BTCS কোর, আমরা যারা কোর কয়েন মাইনিং করছি সেটার থেকে অনেক কম। সো BTCS থেকেও এখানে কিন্তু মাইনিং স্পিড অনেক কম। সো আপনি যদি মেম্বার রেফার করেন তাহলে হচ্ছে আপনার এখানে যত বেশি রেফার করবেন তত বেশি আপনার এখানে মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। আপনি যদি এখানে নিজে পার্সোনালি অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে আপনি এখানে প্রতি 24 ঘন্টা 0.01 করে পাবেন, কিন্তু আমি যেহেতু রেফার করেছি বিধে আমি এখানে 0.11 করে আমি প্রতি 24 ঘন্টা কালেক্ট করতে পারবো এখান থেকে। সো আশা করি আপনারাও মেম্বার রেফার করার চেষ্টা করবেন এবং মাইনিং স্পিডটা বৃদ্ধি করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল সার্কুলেশন, যেহেতু টোটাল সাপ্লাই দিয়েছে ওগুলো 2,05,000, তার মধ্যে কিন্তু মাইনিং অলরেডি কিন্তু 9,598টা কয়েন কিন্তু অলরেডি মাইনিং হয়ে গিয়েছে। এবং পাশাপাশি হচ্ছে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনার প্রতি 24 ঘন্টা তারা কতগুলো কয়েন তারা হচ্ছে এখানে ডিস্ট্রিবিউট করে সেটা দেখাচ্ছি। এখানে কিন্তু ওদের ব্লকিং মাইনিং স্পিডটা রয়েছে, ঠিক সেমভাবে 10 মিনিট পর পর একটা ব্লক কমপ্লিট হবে এবং আপনাকে সেই কয়েনটা ডিস্ট্রিবিউট করে দিবে। এবং এখানেই ঠিক ওই 87 কোরের মতোই কিন্তু তাদের ব্লকিং সিস্টেমটা রয়েছে। এবং পাশাপাশি হচ্ছে এখানে তাদের সমস্ত ডিটেলস রয়েছে, আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। তাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি লক অফের সিস্টেম রয়েছে। আসলে এই সকল ফিচার্সের সাথে এখন আমরা পরিচিত নয়, এগুলো আমরা আপাতত এই সকল ফিচার্সের সাথে আমরা পরিচিত না হওয়াই ভালো। এখানে কীভাবে এখানে লক আপের সিস্টেমটা রয়েছে সেটা এখানে রয়েছে, এটা আপনি এখান থেকে রিকভার করতে পারেন। আমাদের এখন আপাতত মাইনিংটা করা প্রয়োজন, কারণ যেহেতু এখন আমরা মাত্র জয়েন করেছি, সো আমাদের এখন হিউজ পরিমাণ কয়েন কালেক্ট করে রাখতে হবে। এবং তারা যেহেতু বলেছে তাদের এটার সার্কুলেশন যেহেতু কম এবং পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে টপ আগামী 3 দিনের মধ্যে হচ্ছে টপ 4টা এক্সচেঞ্জারে তারা লিস্টিং করতে যাচ্ছে। সো দেখা যাক আসলে তাদের এখান থেকে আসলে কোনো ফিডব্যাক পাওয়া যায় কিনা। এবং এখানে হচ্ছে তাদের নোটিশগুলো রয়েছে, আপনি যখন নোটিফিকেশনে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন 13 অক্টোবর তারা এই নোটিশটা দিয়েছে। এখান থেকেও আপনার তাদের আপডেটগুলো দেখে নিতে পারেন। এখানে যেটি বলা হয়েছে যে October 13 দ্য স্পেশাল মেকানিজম অফ রিপ্লেক্স ফুল এক্সপ্লেইনড, ফর এক্সাম্পল দ্য এক্সচেঞ্জ পার্সেস ইজ সেইড টু দ্য রিপ্লেক্স ফুল টু লক আপ 1000 BOTC. The total wallet will automatically be stored 1000 BOTC in parallel. সো এখানে আসলে তাদের কয়েনের বিভিন্ন বিষয়গুলো আপডেট এখানে রয়েছে, আপনি এখান থেকে রিডেভার করতে পারেন। তারপর হচ্ছে পাওয়ার কোড, এখানে কোডিং রয়েছে, সেট অপশনটা রয়েছে, চাইলে এখান থেকেও চ্যাট করতে পারেন। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের চ্যাট অপশনটা রয়েছে। এখানে যদি টিম তৈরি হয় তাহলে আপনি তাদের মাধ্যমে এখানে আপনি চ্যাট করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের রিভিউ। এবং যারা এখনও BTC বোট কয়েনে মাইনিংটা করতে পারেন না তারা চাইলে মাইনিংটা শুরু করতে পারেন, যেহেতু এটা একটা লং টাইম গেম। মাইনিং অ্যাপ হচ্ছে লং টাইম গেম, আপনার যদি ধৈর্য থাকে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন, যদি ধৈর্য না থাকে অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই। কাউকে ফোর্স করে এখানে মাইনিং করার জন্য বলা হচ্ছে না, কারণ যেহেতু আপনার সময়ের মূল্য রয়েছে, যদি আপনার সময়ের যেহেতু এখানে 24 ঘন্টা পর একবার ঢুকে জাস্ট মাইনিংটা অন করতে হয়, যদি আপনার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আপনি এখানে মাইনিংটা করবেন না, আমি আপনাদেরকে সাজেস্ট করবো। সো ফ্রেন্ড, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।